পুলিশের চোখ এড়িয়ে অবৈধভাবে চলছিল ভেজাল হলুদের কারবার। গ্রেপ্তার 6। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন ডাকবাংলো 12 নম্বর জাতীয় সড়কের পাশ থেকে বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো, মশলা, লঙ্কা গুঁড়ো বাজেয়াপ্ত করল শামশেরগঞ্জ থানার পুলিশ। আটক করা হয়েছে প্রায় 6 জনকে, যদিও পলাতক হলুদ মিল মালিক শামীম শেখ। পুলিশ সূত্রে জানা যায়, শামশেরগঞ্জের নতুন ডাকবাংলো নূর মোহাম্মদ কলেজ সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের পাশে একটি হলুদ মিলে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে সাব ইন্সপেক্টর দীপক কুমার দাস, গোপাল সরকার এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীপক রজক একটি অভিযান চালায়। সেখানেই চলছে নকল হলুদ তৈরির কারবার। দীর্ঘদিন ধরে শামীম শেখ নামে এক ব্যক্তি তার নিজস্ব হলুদের ব্যবসার আড়ালে অবৈধভাবে এই কারবার চালাচ্ছিল বলেই জানা যায় পুলিশ সূত্রে। ভেজাল হলুদের তৈরি খবর পেয়ে মঙ্গলবার রাতেই হঠাৎ হানা দেয় শামশেরগঞ্জ থানার পুলিশ। সেখান থেকেই বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ নকল হলুদ, লঙ্কা গুঁড়ো সহ আরও নকল হলুদ তৈরির সামগ্রী। হলুদ মিল মালিক শামীম শেখ ঘটনার পর থেকেই পলাতক বলেই জানা যায়। তার সন্ধানেই তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পর ভেজাল হলুদ তৈরির জন্য 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর হলুদ মিল সিল করে দেয় পুলিশ বলেই জানা যায়। ধৃতদের আজ 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। এই ভেজাল হলুদের কারবার কবে থেকে করছিল তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এগুলো সব কাজ করে, এরা সাক্ষী আছে, একদম ভদ্রলোক, এরা পুলিশকে হেল্প করতে এসছে। ঠিক, শুরু করুন স্যার। তাহলে শুরু করছি, শুরু কর, শুরু কর।